নমস্কার। আজকে আমরা স্বামী বিবেকানন্দের প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থ থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা ৩। প্রত্যেক মানুষের মধ্যে একটা ভাব আছে। বাইরের মানুষটা সেই ভাবের বহিঃপ্রকাশ মাত্র, ভাষা মাত্র। সেই রূপ প্রত্যেক জাতের একটা জাতীয় ভাব আছে। এই ভাব জগতের কার্য করছে, সংসারের স্থিতির জন্য আবশ্যক। যেদিন সে আবশ্যকতাটুকু চলে যাবে, সেদিন সে জাত বা ব্যক্তির নাশ হবে। আমরা ভারতবাসী যে এত দুঃখ দারিদ্র ঘরে বাইরে উৎপাত হয়ে বেঁচে আছি, তার মানে আমাদের একটা জাতীয় ভাব আছে, যেটা জগতের জন্য এখনো আবশ্যক। ইউরোপীদের তেমনি একটা জাতীয় ভাব আছে, যেটা না হলে সংসার চলবে না। তাই ওরা প্রবল। একেবারে নিঃশক্তি হলে কি মানুষ আর বাঁচে? জাতিটা ব্যক্তির সমষ্টি মাত্র। একেবারে নির্বল নিষ্কর্মা হলে জাতটা কি বাঁচবে? হাজার বছরের নানা রকম হাঙ্গামায় জাতটা মল না কেন? আমাদের রীতিনীতি যদি এত খারাপ, তো আমরা এতদিনে উচ্ছন্ন গেলাম না কেন? বিদেশি বিজেতাদের চেষ্টার ত্রুটি কি হয়েছে? তবু সব হিন্দু মরে লোপাট হলো না কেন? অন্যান্য অসভ্য দেশে যা হয়েছে। ভারতের ক্ষেত্র জনমানবহীন হয়ে কেন গেল না? বিদেশিরা তখনই তো এসে চাষবাস করে বাস করত, যেমন আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, আফ্রিকায় হয়েছে এবং হচ্ছে। তবে বিদেশি তুমি যত বলবান নিজেকে ভাবো, ওটা কল্পনা। ভারতেরও বল আছে, মাল আছে, এইটি প্রথম বোঝো। আর বোঝো যে আমাদের এখনো জগতের সভ্যতা ভাণ্ডারে কিছু দেবার আছে, তাই আমরা বেঁচে আছি। এটি তোমরাও বেশ করে বোঝো, যারা অন্তর্বহী সাহেব সেজে বসেছ। এবং আমরা নরপশু, তোমরা হে ইউরোপী লোক আমাদের উদ্ধার করো বলে কেঁদে কেঁদে বেড়াচ্ছ। আর যিশু এসে ভারতে বসেছেন বলে হাসেন হোসেন করছো। ওহে বাপু, যিশুও আসেননি, জিহোবাও আসেননি, আসবেনও না। তাঁরা এখন আপনাদের ঘর সামলাচ্ছেন। আমাদের দেশে আসবার সময় নাই। এদেশে সেই বুড়ো শিব বসে আছেন, মা কালী পাঁঠা খাচ্ছেন, আর বংশীধারী বাঁশি বাজাচ্ছেন। ওই বুড়ো শিব ষাঁড় চড়ে ভারতবর্ষ থেকে একদিকে সুমাত্রা, বর্নিও, সেলিবিস, মাই অস্ট্রেলিয়া আমেরিকার কিনারা পর্যন্ত ডমরু বাজিয়ে এককালে বেরিয়েছেন। আর একদিকে তিব্বত, চীন, জাপান, সাইবেরিয়া পর্যন্ত বুড়ো শিব ষাঁড় চড়িয়েছেন, এখনো চড়াচ্ছেন। ওই যে মা কালী, উনি চীন জাপান পর্যন্ত পুজো খাচ্ছেন। ওকেই যিশুর মা মেরি করে খ্রিস্টানরা পুজো করছে। ওই যে হিমালয় পাহাড় দেখছো, ওরই উত্তরে কৈলাস, সেটা বুড়ো শিবের প্রধান আড্ডা। ও কৈলাস 10 মুণ্ড 20 হাত রাবণ নাড়াতে পারেননি। ও কি এখন পাদ্রি ফাদ্রির কর্ম? ওই বুড়ো শিব ডমরু বাজাবেন, মা কালী পাঁঠা খাবেন, আর কৃষ্ণ বাঁশি বাজাবেন এদেশে চিরকাল। যদি না পছন্দ হয় সরে পড়ো না কেন? তোমাদের 2-4 জনের জন্য
দেশশুদ্ধ লোককে হাড় জ্বালাতন হতে হবে বুঝি? চোরে খাওগে না কেন? এত বড় দুনিয়াটা পড়ে তো রয়েছে। তা নয়, মুরদ কোথায়? ওই বুড়ো শিবের অন্ন খাবেন আর নিমক হারামি করবেন, যিশুর জয় গাইবেন। আমরি ওই যে সাহেবদের কাছে নাকি কান্না ধরো যে আমরা অতি নীচ, আমরা অতি অপদার্থ, আমাদের সব খারাপ। এ কথা ঠিক হতে পারে, তোমরা অবশ্য সত্যবাদী। তবে ওই আমরার ভেতর দেশশুদ্ধকে জড়াও কেন? ওটা কোন দেশি ভদ্রতা হে বাপু? প্রথম বুঝতে হবে যে এমন কোনো গুণ নেই যা কোনো জাতি বিশেষের একাধিকার। তবে কোনো ব্যক্তিতে যেমন, তেমনি কোনো জাতিতে কোনো কোনো গুণের আধিক্য প্রাধান্য। ওম নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।